চলুন তবে আজকে একটু চাটনি বানিয়ে আপনাদের দেখাই। ভাত খাওয়ার শেষে একটু পাতে চাটনি হলে খুব ভালো লাগে, তো তারই রেসিপি আজকে। তার জন্য কড়াই তেল নিয়েছি, 5 ফোড়ন দিলাম, তারপরে তেজপাতা আর শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেলে তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। আমি একটু চাটনিটা বেশি করে বানিয়ে রেখেছি, ফ্রিজে অনেক দিন থাকে, একটু বানিয়ে রেখে দিলে বেশি করে। দেওয়া হয়ে গেছে, কড়াইটা একটু নেড়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দিলাম, এরপর হলুদ দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা ভালো আসে। দিয়ে এবার নেড়ে যাও, নেড়ে এবার ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকাটা খুলে দিলাম, সেদ্ধ হয়ে গিয়ে একটু আমি ইয়ে করে দিচ্ছি, চিপে চিপেগুলোকে ভেঙে দিচ্ছি, নরম করে নিচ্ছি। ভালো করে মিক্স করে দিলে টমেটোগুলো দানা দানা থাকে না। আমি গুড় দিয়ে চাটনিটা করি, গুড় দিয়ে দিলাম, আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারবেন, আমি গুড় দিয়ে করলাম। তারপরে খেজুর আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে, দিয়ে দিলাম। আমসত্ত্ব কুচি কুচি করে রেখেছিলাম, সেইগুলোকে পরে দিলাম। নামানোর আগে কিছুক্ষণ আগে দিতে হয় আমসত্ত্ব, নাহলে গলে যাবে, নাহলে খাওয়ার পাতে পাওয়া যাবে না। আর ঘরে ভেজে রাখা মশলা তো ঘরে থাকেই, সেই মশলা একটু ছড়িয়ে দিলে হয়ে গেল আমার চাটনি তৈরি করা। ভালো হয়েছে আশা করি।